হাতে মাত্র একদিনের ছুটি, বাড়িতে মন বসছে না, মন চাইছে কোথাও একটু ঘুরে আসি। কাজের চাপ ও শহরের কোলাহল থেকে মুক্তি পেতে চাইছেন? তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। কলকাতার কাছেই এমন একটি গ্রাম সবুজে মোড়া, যেখানে আপনি মাটির ঘরে থাকতে পারবেন, সন্ধ্যের বনফায়ার করতে পারবেন, পুকুরের মাছ ধরতে পারবেন, প্রকৃতির মাঝে নিজেকে উজাড় করে দিতে পারবেন এবং দুপুরের পাতরাস করতে পারবেন সম্পূর্ণ বাঙালি খাবারের সংমিশ্রণে, এবং চাইলেই কাছাকাছি ঘুরে আসতে পারবেন নদীর পাড়ে। এই সব নিয়েই থাকছে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, অনেকদিন পরে আবার একটি নতুন রিসর্টের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে যে রিসর্টে এসেছি, এই রিসর্টের নাম হচ্ছে প্রভু উদ্যান। রিসর্টটা পুরো তোমাদের ঘুরিয়ে দেখাবো, কোথায় রিসর্টটা, কিভাবে আসবে, সবটুকু ডিটেলস তোমাদের দেবো। তো তোমরা দেখছো সুমন স্মল টিউবার। তো সুমন স্মল টিউবার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আর একবার একটি নতুন ভিডিওতে। চলো ভিডিওর সাথে জুড়ে থাকো। সবাই বলে পিরিতি সামান্য নয়, কলঙ্ক অলংকার করে দুঃখের বোঝা বইতে হয়। পিরিতি সবাই বলে পিরিতি সামান্য নয়, কলঙ্ক অলংকার করে দুঃখের বোঝা বইতে হয়। কাম হতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালা না। সখী তোরা প্রেম করিও না। তো বন্ধুরা, এই হচ্ছে প্রভু উদ্যান রিসর্টের মেন গেট। তো মেন গেট থেকে এখন ঢুকছি। এই দেখতে পাচ্ছ ভিউ। চলো আস্তে আস্তে ভিতরে যা যাক, রুমগুলো তোমাদের দেখিয়ে দেবো এবং এখানে আসতে হবে, কীভাবে আসতে হবে সবটুকু তোমাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। গেটে প্রবেশ করলেই সামনেই দেখতে পাবে বিশাল বড় একটা মাটির রাস্তা চলে গেছে, দুদিকে গাছপালায় ভরা, আর দু সাইডে তোমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা, আর রাইট সাইডেই হচ্ছে এনাদের অফিস। জাস্ট ঢুকলেই মনটা ভরে যায়, এত সুন্দর পরিবেশ। আর গ্রামের ফিল নিয়ে আসার জন্য এখানে একটা পুরো ধানের গোলা তৈরি করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। খুবই সুন্দর লাগছে, পুরো অথেন্টিক। এটার নাম হচ্ছে নীলিমা। রুমের ভিতরটা তোমাদের ঢোকাই, তারপর রুমের কি রেন্ট আছে সেটা তোমাদের বলেছে। এই হচ্ছে গেট। গেট থেকে জাস্ট ঢুকলাম, ঢুকেই দেখবে এখানে হচ্ছে দুটো বেড দেওয়া আছে। এখানে একটা বেড, এখানে একটা বেড, আর এদিকে ঘুরলেই দেখবেন একটা স্মার্ট টিভি দেওয়া আছে, একটা বড় এখানে কাভার দেওয়া আছে, আর এখানে একটা সোফা, সামনে একটা টেবিল। মানে বিগ সাইজের রুম। আমি যদি এই কোণ থেকে দেখাই তোমাদের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল করে, খুব সুন্দর দেখছো, একটা বিগ সাইজের রুম। আর এর রাইট সাইডে, এই রাইট সাইডে হচ্ছে একটা বাথরুম আছে ওয়েস্টার্ন প্যাটার্নের, দেখতে পাচ্ছ তোমরা। আছে এই রুমের মধ্যে একটা বাথরুম না, এদিকে আর একটা বাথরুম আছে, দুটো বাথরুম। তো এই একটা বাথরুম আছে রুমের মধ্যে, দুটো বাথরুম আছে, একটা রুমে দুটো বাথরুম, যেটা আমি অন্য রিসর্টে কোনোদিন দেখিনি। যে জানলা থেকেও যদি তোমরা বেড থেকে পর্দা সরিয়ে দেখো, এই হচ্ছে রুম থেকে ভিউ। তো এই রুমের কস্ট তোমাদের পড়ে যাবে 4000 টাকার মতন। তো এখানে দুটো বেড আছে, তোমরা আরামসে থাকতে পারবে। এইখান থেকে ভিউটা দেখলে তোমাদের মনে হবে না এটা যেন কোথাও একটা রিসর্ট এসছি, এটা মনে হবে কোনো একটা গ্রামের বাড়িতে চলে এসেছি। মানে একটা সুন্দরবন বা পুরুলিয়ার দিকে যেরকম গ্রামের বাড়িগুলো হয়, চারিদিক দিয়ে ঘেরা, সামনেটা কিরম দালান মতন দেখছো, যেমন তুলসী মঞ্চ মতন করা আছে, খুব সুন্দর। এবার চারদিক দিয়ে ঘরগুলো ঘেরা, যেরকম আর কি হয় গ্রামের দৃশ্য, পুরো সেরকম। মানে তোমরা এলে এখানটায় পুরো একদম গ্রামের ফিলটা আর কি নিতে পারবে একদমই। এখানটা হচ্ছে ধানের গোলা করা আছে, ওই দিকটাতে উনান করা আছে, পুরো জায়গাটা দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর। আর চারিদিক দিয়ে গাছপালা ভরা।
বন্ধুরা, ওই প্রভু উদ্যান রিসর্টের যে ম্যানেজার বাবু আছে ওনার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। তো স্যার আপনার নামটা বলবেন একটু। নমস্কার, আমার নাম সন্তু মণ্ডল। বর্তমানে আমি প্রভু উদ্যানে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মী বলতে পারেন। আচ্ছা, তো এখানে যে রুমগুলো আছে, তো রুমগুলোর কীরকম কী কস্ট বা এখানে মানুষ কিভাবে আসবে সেই বিষয়ে একটু জানিয়ে দিলে ভালো হয়। রুমের রেন্ট বলতে আমাদের 2 বেডরুম থেকে 5 বেডরুম পর্যন্ত সমস্ত রকমের অ্যাকোমোডেশনের রুম আছে। আচ্ছা, 2 অ্যাকোমোডেশনের রুমগুলো আমাদের 2000 টাকা পার নাইট, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। 3 বেডরুম আছে, 4 বেডরুম আছে, 5 বেডরুম আছে। 3 বেডরুমের রেন্ট হচ্ছে আপনার 3000, 4 বেডরুমের রেন্ট হচ্ছে আপনার 4000, 5 বেডরুমের 5500। সব এসি না নন এসি? সব এসি রুম। আর যেটা বলছি এখানে যে আসতে হলে কিভাবে আসবে সেটা একটু আমাদের বলে দিন। আমাদের এটা হচ্ছে জোকা থেকে মাত্র 3 কিলোমিটার বাঁকড়াহাট রুট, মানে জোকা থেকে বাঁকড়াহাট রুট, বড় কাছারি রুট যেটা এসেছে আর কি, ওই রুট ধরে আপনারা জোকা থেকে মাত্র 3 কিলোমিটারের মধ্যেই আমাদের রিসর্টটা পড়ে যাবে। গুগল ম্যাপে সার্চ করে আপনারা একদম পুরো চলে আসতে পারবেন। মাত্র 15 মিনিট সময় লাগে ঠাকুরপুকুর থেকে। আচ্ছা, তো সবাই এখন একটাই রিকোয়ারমেন্ট থাকে যে সব জায়গায় যাবো সেখানে যেন ফ্রি ওয়াইফাইটা পাওয়া যায়। আপনাদের এখানে কি সেই ব্যবস্থা আছে? একদমই আমাদের এখানে ফ্রি ওয়াইফাই আছে। আর যদি এখানে মানে আপনার ধরুন কেউ ডে আউটিং করছে তো সেভাবে তারা কি রকম কি কষ্ট আছে? তো ডে আউটিং এখানে হয় কি? হ্যাঁ, ডে আউট একদম অবশ্যই হয়। মানে ডে ভিজিটের জন্য আপনারা রুমটা আমাদের নিতেই হয়। আচ্ছা, সেটাই আপনারা 2 জনও থাকতে পারেন বা 10 জনও আসতে পারেন একটা রুমে। ডে ভিজিটের জন্য আমরা একটা রুমে ধরুন 2 বেডরুমে আচ্ছা আমরা 10 জন অ্যাকোমোডেশন দেওয়া হয়। আচ্ছা, সকাল 10:30টায় চেক ইন আর 6:30টায় চেক আউট। সেক্ষেত্রে কিরকম কি কষ্ট? সেক্ষেত্রে আপনার 2 বেডরুমের চার্জ পড়ে যাবে 2500 টাকা। আচ্ছা, আর আমাদের ডে ভিজিটের জন্য প্যাকেজ আছে, ফুডের প্যাকেজ আছে, সেই প্যাকেজের মধ্যে আপনারা খাবারটা নিতে পারেন। আচ্ছা, সো এটা কি মানে সেটা যদি একটু বলে দাও যে কিরকম প্যাকেজ বলতে আমাদের ভেজ মিল আছে, আচ্ছা, ফিশ মিল আছে, চিকেন মিল আছে, মাটন মিল আছে। ভেজ মিলের প্রাইস হচ্ছে আপনার 600 টাকা, ফিশ মিলের প্রাইস হচ্ছে আপনার 650 টাকা, চিকেন মিলের প্রাইস হচ্ছে আপনার 750, আর মটন মিলের 800 টাকা। যেটা হচ্ছে আপনার কিনা ব্রেকফাস্ট আছে, মর্নিং স্ন্যাক্স আছে, লাঞ্চ আছে এবং ইভিনিং স্ন্যাক্স আছে, চা কফি তার সাথে। তো বন্ধুরা, এই প্রভু উদ্যান রিসর্টের একটি রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি। রুমটার নাম হচ্ছে সাঁচতারা। চলো ভিতরে যাওয়া যাক, রুমটা দেখিয়ে দিই। তো এরকম ভাবে প্রত্যেকটা রুমের ভিডিও তোমাদের দেখিয়ে দেবো, প্রত্যেকটা রুমে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপাতত যে রুমটা দেখালাম, যে রুমটা এখন বসে আছে, এই রুমটির নাম হচ্ছে সাঁচতারা। রুমের বেডের উপর বসে আছে, বেশ পরিষ্কার রুম। আর এখানে এসে তোমরা যদি যারা অ্যাস্থেটিক ছবি তুলতে ভালোবাসো, খুব সুন্দর ছবি উঠবে। আর রুমটা পুরো মানে ভিনটেজ টাইপের লুক দেওয়া আছে, ওয়ার্ম লাইট দেওয়া আছে, আর চারিদিকে খুব সুন্দর আলপনা করা আছে, পুরো মানে গ্রাম্য ফিল চলে আসছে। বেশ ঠান্ডা শীতল শান্ত পরিবেশ, মানে মাইন্ডটা একদম যদি 2 দিনের জন্য পিসফুল করতে চাও তাহলে অবশ্যই এখানে আসতে হবে বন্ধুরা। তো দেখতে থাকো, অন্য রুমগুলো তোমাদের দেখাই। তো গাইস, এখানে আর একটা রুম তোমাদের দেখাচ্ছি, যে রুমটা তোমাদের দেখাবো বললাম আগের বারে। তো এই রুমটার নাম হচ্ছে ছায়াবীথি, দেখতেই পাচ্ছ সামনে দিয়ে আছে ছায়াবীথি। তো এই গেট খুললাম, জাস্ট ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে কি কন্ডিশন আছে তোমাদের আমি পুরোটা দেখাবো। এই জাস্ট ভিতরে ঢুকলে তোমরা একটা খুব সুন্দর দৃশ্য, মানে দেখলে জাস্ট মনটা ভরে যাবে। গেট থেকে ঢুকবে, এই যে গেট থেকে আমি ঢুকলাম, গেট থেকে ঢুকলেই সামনের যে দৃশ্যটা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে মিররে পিছনের দিকে যে ডিজাইনটা আছে, পটচিত্রটা ওইটা এরকমভাবে সারিবদ্ধভাবে পড়ছে। আর এখানে যে ডিজাইনটা করা আছে, মানে একদিকটা এরকম বড় মতন, একদিকটা মানে সেই জমিদারি যে ফিলটা আসে না, জমিদার বাড়িতে যেরকম থাকতো ওরকম, কিন্তু অ্যাকচুয়ালি এটা যে ফিলটা নিয়ে আসা হয়েছে গ্রামের একটা ফিল, খুব সুন্দর আলপনা দিয়ে করা আছে। এই রুমটাই এখানের মধ্যে, এই রিসর্টের মধ্যে সব থেকে বড় রুম হচ্ছে এটা। এইখানে একটা কিং সাইজের বেড দেওয়া আছে, এখানে একটা বেড দেওয়া আছে, এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, মানে একটা রুমের মধ্যে 3টে বেড। এখানে একটা সোফা দেওয়া আছে, আর এই ওপরটায় দেখতে পাচ্ছ একটা স্মার্ট টিভি দেওয়া আছে, যে টিভিটার দুপাশে খুব সুন্দর পটচিত্র আঁকা আছে। কাছে নিয়ে গিয়ে তোমাদের দেখাই। আর এই হচ্ছে রুমের পুরো ভিউ। পুরো ভিউটা তোমাকে চারদিক দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই হচ্ছে পুরো ভিউ, মানে খুব সুন্দর একটা, মানে আলপনা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। এত সুন্দর মানে মানে ভাবার বাইরে, খুব সুন্দর, কল্পনা একদম কল্পনা করতে পারবে না, খুব সুন্দর ভিউ। তো বন্ধুরা, একটা কথা বলতে পারি, এখানে তোমরা এলে মানে এত সুন্দর সুন্দর রুমের ডিজাইন, এত সুন্দর জায়গা, চারিদিকে গাছপালা আর ফুল গাছে ভরা। তোমরা মানে প্রি ওয়েডিং শ্যুট বা এমনি ফটোশ্যুট বা কোনো কিছু শুটিংয়ের জন্য তোমরা এই জায়গাটা আসতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউটা। আমি একটা বাগানের মধ্যে এসেছি, ওদিকে রুমগুলো তোমাদের দেখিয়েছি কত সুন্দর সুন্দর, দেখো তোমরা।
তো বন্ধুরা তোমরা সামনে দেখতে পাচ্ছ এই জিনিসটাকে কিরম আওয়াজ করছে দেখছো? পুরো ভিউটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর গেট থেকে জাস্ট রুমের ভেতর ঢুকলে এই হচ্ছে পুরো রুমের ভিউ। আর রুমের ভিউটা চারদিক দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই পুরো ভিউটাই মনে হবে তোমার একটা গ্রামের বাড়িতে আছে, কিন্তু তাও বললে তোমার চারদিক থেকে দেখলে তোমার মনে হবে যে বাথরুম কোথায় মনে হতেই পারে। তো বাথরুম এই যে লোগোটা দেওয়া আছে, এখানে যে একটা ছোট্ট গেট করা আছে, এদিকটা হচ্ছে বাথরুম। আমি খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম ঢুকবে, সামনে একটা মিরর লাগানো আছে, খুব সুন্দর দেখে মনে হয় পুরো মাটিরই কাজ করা আছে সিমেন্টের ওপর। আর এই হচ্ছে বাথরুম। এই রুমের ভেতর যে এরকম বাথরুম হতে পারে সেটা মানে কল্পনার বাইরে, খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে উপরের কন্ডিশন। আর এই রুমের হচ্ছে উপরের কন্ডিশনটা হচ্ছে এরকম। তোমরা এসি পেয়ে যাবে, দুটো পাখা আছে এবং একটা খুব সুন্দর লাইট দেওয়া আছে ওয়ার্ম কালারের। চারিদিকের ভিউ, এদিকে একটা এসি, ওইদিকে একটা এসি, এই একটা পাখা, ওই একটা পাখা, 5 জন এই রুমে থাকতে পারবে। এখানে বসে তোমরা তোমাদের টাইম স্পেন্ড করতে পারবে। আর রুম থেকে বাইরের দিকে বেরোলে যা ভিউটা পাবে, এই হচ্ছে বাইরের ভিউ। রুম থেকে রুমের গেটটা খুলবে, এই হচ্ছে তোমাদের বাইরের ভিউ। এদিকটা দেখতে পাচ্ছ এরকম একটা রুম আছে, আর এদিকে একটা রুম, ওইখানটা সামনে বসার জায়গা। মানে খুব সুন্দর, একদম গ্রিনারি ভিউ আছে সামনেটা। আর ওই হচ্ছে মেন গেট যেটা আসছে, ওই যে একদম সামনে মেন গেট। সন্ধ্যেবেলার জাস্ট এখানে যদি সন্ধ্যেবেলা লাইটটা জ্বলে যায়, কি দৃশ্যটাই না লাগবে। খুব সুন্দর একদম ভিউ, একটা অসম পরিবেশ তৈরি হবে। প্রথমত তোমাদের একটা কথা বলে দিই, যারা হচ্ছে ফটোশ্যুট করতে খুব ভালোবাসো বা যারা প্রি ওয়েডিং করতে চাও, মানে খুব সুন্দর একটা জায়গা খুঁজছো, তাদের জন্য এটা একদম বেস্ট প্লেস। আমার যেটা দেখে মনে হলো এটা একদম বেস্ট প্লেস। চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। আর বেশ বড় বড় রুম আছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো সব কটা রুমগুলোই। তো আমার তো বেশ খুব ভালো লেগেছে। এবং চারিদিকে খুব প্রচণ্ড গাছপালা দিয়ে ভরা আছে, বড় বড় পুকুর আছে, খুব ঠান্ডা শীতল একদম মনোরম পরিবেশ। মাইন্ডটাকে যদি দুদিনের জন্য, মানে প্রত্যেক দিনে কাজের ব্যস্ততম জীবন থেকে যদি দুদিনের জন্য ছুটি চাও, দুদিনের জন্য মাইন্ডটাকে একটু শান্তি দিতে চাও, পিসফুল মাইন্ড করতে চাও, তাহলে তোমাদের অবশ্যই এই জায়গাটায় আসতে হবে। এই জায়গাটায় আসতে হলে তোমাদের কিভাবে আসবে তার ডেসক্রিপশন বক্সে আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, এবং এইখানে যে কন্ট্যাক্ট নাম্বার সেটাও আমি দিয়ে দেবো। তোমরা সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো। আর গুগল ম্যাপের যে লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা গুগল ম্যাপ লোকেশন ট্র্যাক করে আসতে পারো। তো আমি আরেকবার তবু শর্ট করে বলে দিই, এটা জোকা থেকে জাস্ট 3 কিলোমিটার আসতে হবে, বাগড়াহাট রোড। তো এইদিকে তোমরা এলে এই জায়গাটা দেখতে পাবে। জায়গাটার নাম হচ্ছে প্রভু উদ্যান। আমি আগেও বলেছি, তবু আরেকবার বলে দিলাম, জায়গাটার নাম হচ্ছে প্রভু উদ্যান। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এবং এনাদের নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে তোমরা বুকিং করে আসতে পারো। খুবই সুন্দর জায়গা। অন্যান্য রিসর্টের তুলনায় আমার মনে হচ্ছে জায়গাটা বেশ ভালো। এখন সবে নতুন হয়েছে, অনেকে কেউ জানে না, তাই এখন খুব একটা অতটা ভিড় হয় না। এই সময় যদি তোমরা ঘুরে নিতে পারো বেশ ভালো লাগবে, খুব ভালো লাগবে। তো বন্ধুরা পুরো জায়গাটা তোমাদের ভিডিও করে দেখালাম। বেশ ভালো জায়গা, বেশ ভালো লাগলো চারিদিকটা ঘুরে। চারিদিকে গাছপালা দিয়ে ভরা। আর এইটা হচ্ছে তোমাদের ডাইনিং প্লেস। এইটা হচ্ছে ডাইনিং প্লেস, তোমাদের আগেও দেখেছি, আরেকবার দেখে দিলাম। এই হচ্ছে ডাইনিং প্লেস, এর পাশেই আছে কিচেন, ওই সাইডটা আছে কিচেন। এখান থেকে যদি সোজা গিয়ে রাইট সাইডে যায় সেটা হচ্ছে এক্সিট পয়েন্ট বা এন্ট্রি পয়েন্ট। তো এরকমভাবে অনেক ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে এরকম টাইপের রিসর্টে। তো তোমরা চ্যানেলটার সাথে জুড়ে থাকো। তো আজকের মতো টাটা, পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করে না, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এই হচ্ছে জায়গাটার পুরো ভিউ। ওদিকটায় আছে, এদিকটা আছে, পুরো বড় রিসর্ট, বিশাল বড়। আর এটা হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস করার জন্য একটা ছোট্ট জায়গা, চিলড্রেন পার্ক বলে। তো চলো যাওয়া যাক। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।